ডিমের বড়া, মাছের ডিমের ডালনা, মাছের ডিমের ঝাল তো অনেক খেয়েছো। দেখো তো এইভাবে কোনো সময় করে খেয়েছো কি না। যদি না করে খেয়ে থাকো একবার কিন্তু অবশ্যই করে খেও, আর খেয়ে আমাকে জানিও কেমন লাগলো। মাছের ডিম লাগবে, এছাড়া লাগছে আলু, ফুলকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা। সবগুলোকে আমি একদম ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। এবার এই গরম তেলে মাছের ডিমটা দিয়ে নুন আর হলুদ দিয়ে কিন্তু ভেজে নিতে হবে ভালো করে ডিমটাকে ভেজে নিয়ে এটাকে আমি তুলে নেব, কিন্তু নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। ভাত দিয়ে মেখে খেতে যারা ভালোবাসো একটু শুকনো শুকনো জিনিস দিয়ে, তারা কিন্তু অবশ্যই ট্রাই করো। আমি যেরকম শুকনো জিনিস দিয়ে ভাত খেতে ভালোবাসি, আমার কিন্তু এটা ভীষণ প্রিয় একটা আইটেম। কথা বলতে বলতে মাছের ডিম ভাজা হয়ে গেল। দিয়ে দিলাম কড়াইতে আরও 1 চামচ সর্ষের তেল, মানে এটা টেবিল স্পুনের মাপে। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে, কিন্তু ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পরে প্রথমেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুনটা। আমি এখানে 6 কোয়া রসুন কুচি নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপরে একে একে দিয়ে দেবো আলু, ফুলকপি সব। আমি আলু দিয়েছি এইখানে একটা বড় সাইজের আলু, ফুলকপির 2টো ফুল নিয়েছিলাম মিডিয়াম সাইজের, একটা ক্যাপসিকাম নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর 6 থেকে 7টা দিয়ে দেবো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা। কিন্তু কাঁচা লঙ্কা আমি চিড়ে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু বাটাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর টমেটোর না আমি সিডসগুলো ফেলে দিয়েছি। এবার সব উপকরণ দেওয়া হয়ে গেল, ভালো করে এগুলোকে ভাজতে হবে, কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে ভাজতে হবে। কিছুটা সময় এটাকে ভেজে নিচ্ছি আমি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে আবার ওইটাকে ভালো করে ভাজতে হবে। প্রথমেই নুনটা দিলে জল ছেড়ে দেবে, সেই জন্য আমি প্রথমে নুনটা কিন্তু দেইনি। ভালো করে কিছুটা সময় ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম, দিয়ে এখনও আবার ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। কিন্তু ভালো করে ভেজে নেওয়ার পরে ভেজে রাখা ডিমটা এর মধ্যে মিশিয়ে দেবো, দিয়ে 3-4 মিনিট আরও ভালো করে ভাজবো। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে গিয়ে মাছের ডিমের ঝুড়ো। তোমাদেরকে রেসিপির নামটা বলিনি না, এটা হচ্ছে মাছের ডিমের ঝুড়ো। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আবারও বলছি, শুকনো খাবার খেতে যারা পছন্দ করো তারা একবার ট্রাই করে দেখতে পারো। অথবা এটা কিন্তু ডালের সাথে সাইড ডিশ হিসেবেও খুব ভালো যায়। মাছের ডিমের ঝুড়ো একদম রেডি হয়ে গেল গিয়ে সার্ভ করার জন্য। রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে একটু কমেন্ট করে জানিও, আর লাইক করো, আর পারলে আমার চ্যানেলটাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নিও। সবার যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও।